দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান ২-এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর ডুপ্লেক্স বাড়িতে তার থাকার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ১.৫ বিঘা জমির উপর নির্মিত এই ছায়াঘেরা বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন, যা সম্প্রতি তারেক রহমানের নামে নামজারি করা হয়েছে। এই বাড়িটি একসময় ভাড়া নিয়ে ব্যবহার করত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, তবে ৬ মাস আগে এই কোম্পানিটি এটি ছেড়ে দিয়েছে। এরপর থেকে বাড়িটির অভ্যন্তর ও বাহ্যিক পরিবেশ তারেক রহমানের থাকার উপযোগী করে সাজানো হয়েছে, গোছানো হয়েছে। জাতীয় দৈনিক দেশ রূপান্তর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে যে বাড়ির সাজসজ্জার কাজ শেষ হয়েছে এবং এটি এখন পুরোপুরি বসবাসযোগ্য। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। এটি গুলশানে তার বর্তমান বাসভবন ফিরোজার পাশে অবস্থিত। উল্লেখ্য, এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেনানিবাসের ওই বাড়ির বরাদ্দ বাতিল করে খালেদা জিয়াকে সেখান থেকে বের করে দেওয়া হয়। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিশ্চিত করেছেন যে নির্বাচন ঘনিয়ে এলে এবং তার তারিখ সুনির্দিষ্ট হলে তারেক রহমান দেশে ফিরবেন। ইতিমধ্যে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও লন্ডনে ফেরার আগে এই বাড়িটি ঘুরে দেখে গেছেন। সরেজমিনে ১৯৬ নম্বর বাড়ির সামনে গিয়ে দেখা যায় যে সাদা রঙের দোতলা ছায়াঘেরা বাড়িটির বহিরাঙ্গন বেশ পরিপাটি। দলীয় সূত্রে জানা গেছে যে বাড়ির ভেতরটা অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির বাউন্ডারির উপরের অংশ বাড়তি লোহার অংশ ব্যবহার করা হয়েছে। জানা গেছে যে আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনে রয়েছে ৩টি শয়নকক্ষ, একটি বিশাল ড্রয়িং ও লিভিং রুম এবং একটি সুইমিং পুল। প্রসঙ্গত, 1-11 সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। তখন থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। লন্ডনে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মা খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখান থেকে দল পরিচালনা করছেন তিনি। দলীয় সূত্রগুলো বলছে যে সব কিছু ঠিক থাকলে ৫ আগস্টের আগেই দেশে পা রাখতে পারেন বিএনপির এই ভবিষ্যৎ কাণ্ডারি। তবে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে যে নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে তার দেশে ফেরার বিষয়টি ত্বরান্বিত হবে।